ভিডিওটা শুরু করলাম আমার পছন্দের ফুলকে সাথে নিয়ে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন। তো আজকে আমি কী করছি না করছি সব কিছু শেয়ার করব। সঙ্গে তো তোমাদের দিদিভাই আছে। তো ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর দেখো লাল ফুলটা কত সুন্দর, খুব কিউট। তো চলো বন্ধুরা, ফ্রন্ট ক্যামেরা ওপেন করি আর তোমাদের সঙ্গে কিছু কথা বলি, ঠিক আছে বন্ধুরা? তো চলে এসো। শুভ সকাল বন্ধুরা। তো কালকে দেখেছিলাম আমার ভাই এসে এখানে আমাদের বাড়িতে, যাই হোক। তো নামটাম কিছু বলিনি, তোমরা অনেকে বুঝতে পেরে গেছো। তো এখন আমি বলছি, আর ভাইকে আসো, কেন আসো ক্যামেরার সামনে একটু বলে দাও। এখন এতবেলায় চা খাচ্ছে, তো এখন বাজছে মোটামুটি 9টা বাজছে, 9:05 হবে মনে হয়। তো এখন চা খাচ্ছে। তো ভাইয়ের নাম জানো, সুমিত। আর ওর বলে দাও, আমার বাড়ি কাটোয়া, চ্যানেল আছে কটা বলে দাও। সুমিত কাটোয়া রক, সার্চ করলে পেয়ে যাবে। আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, তোমরা দেখে নেবা। আর একটা কথা বলবো, ফুল সাপোর্ট, মানে কেউ মানে হতাশ হবার না যে মানে ভিডিও দেখে না বা একদম পরপর দেখে, এরকম না। রেগুলার ভিডিও দেখবে আর ফুল সাপোর্ট করে, কিন্তু তোমাদেরকে করতে হবে সাপোর্ট, এটা বলবো। লাইক দাও বন্ধুরা, লাইক দাও। ভিডিওতে লাইক দিচ্ছ না কেউ, অনেকে দেয় না, অনেকে দেখা যায় কমেন্ট বেশি, লাইক মানে অনেক কম হয়। ভুলে যেও না, লাইকটা দিও, পরে হলো লাইক দিও। আমাদের বাড়িতে এসে আগে সারাদিন কী করছি না করছি সব শেয়ার করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? তো চা খাইনি ভাই, আর দেখলাম ছাদে ফুল গাছগুলো কেমন লাগলো কমেন্টে জানাবে, ঠিক আছে? আজকের ভিডিওটা শুরু করলো তোমাদের দাদা ভাই। তো আমি ছাদে চলে এসেছি, ওদিকে সূর্য মামাও উঠে গেছে, আর তার সাথে আমার সমস্ত জামা কাপড় কাচাও কমপ্লিট, আর মেলাও হয়ে গেছে। এগুলো মেলার জন্যই কিন্তু আমি ছাদে এসেছি। গতকালের ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে আমাদের ছাদ বাগানে ছিম হয়েছে। না বন্ধুরা, এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছের ফল। তো এটাই দেখেছিলাম, আর আমার বৌদি কিন্তু কমেন্ট করেছে যে এটা একটা গাছের ফল। ঠিকই বলেছে বৌদি। তো আর পরের কমেন্টগুলো আমি পড়তে পারিনি, জানোই তো বাড়িতে লোকজন থাকলে অনেক ব্যস্ত থাকি। তো যেদিনকা পড়বো সেদিনকা সেই কমেন্টগুলোরও রিপ্লাই করব, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, তো ভাত কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। আর এই দেখো, এখানে হচ্ছে ডাল রান্না করব মুসুরির, তো টমেটো দিয়ে। তো সিদ্ধ করাও হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দেখো, এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি ডাল ফোড়ন দেওয়ার জন্য। আর বাবু পড়তে গেছে, তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসবে। যেহেতু একটা টক ডাল রান্না করছি, সেই কারণে শুকনো লঙ্কা আর কালো সরষা ফোড়ন দিয়েছি। এই দেখো ভাজাও হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেব। চলো ডালটা এখন রান্না করি, এই ডালটা এখন হোক, আর তোমাদের দাদাভাই আসুক বাজার থেকে, তারপরে পরে শেয়ার করছি কি রান্না হবে না। অনেকটাই ব্যস্ততা, তো ব্যস্ততার মধ্যে রান্নাবান্না শেয়ার করতে পারিনি, একদম রান্না করেই শেয়ার করলাম। এটা হচ্ছে আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর এখানে হচ্ছে বাটা মাছের সরষা পোস্ত। তো কালারগুলো দেখেছো, খুবই সুন্দর হয়েছে। আর তার সাথে করেছি কি বলতো, টমেটো দিয়ে মুসুর ডাল, পাতলা করে, খুব পাতলাও না, আমি ডাল একটু গাঢ় গাঢ়ই করি। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। তো আগে ভাইকে খেতে দিয়ে দিই। বন্ধুরা এবার খাওয়া দাওয়ার পালাই, দেখো। তো আমি এখন খাবো না, এখন ভাই খাচ্ছে, আমার ছেলে খাচ্ছে। আমার ছেলে স্কুল যাবে এই জন্য, আর আমি স্কুল থেকে এসে তারপরে খাবো, টাইম কম, ওই জন্য আর কি এখন খেলাম না। তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাচ্ছ যে আমি ননদের সাথে খাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। আমার ননদ কিন্তু পরে এসেছিল। তো ননদ আর কি, আমি আর ননদ দুইজনে একসাথে ভাত খেতে বসেছি, আর তার সাথে দুইজনে কিন্তু অনেক গল্প হয়। ননদ বৌদিতেও কিন্তু ভালো একটা সম্পর্ক হয়। তো আমরা দুইজনে গল্প করছি আর মনের সুখে ভাত খাচ্ছি। দাদা পানা স্কুটি আর নিচে হাতে স্কুটি না, চালাও চালাও, তাহলে দেখে চালাও, নাও চাবি নাও, চাবি নাও, চালাও। ও তাহলে বন্ধুরা বলো, তাহলে চালাই না। তো বোন এসেছিল, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আর স্কুলের লিস্টে মানে আমার ভাগ্নে পরীক্ষা দিয়েছে, দাদা নাম উঠছে নাকি। দেখি গুটা দেখাও, গুটা দেখি, দেখো গুটটাকে ভালো করে দেখা দেখি কই। দেখ কি হচ্ছে এখন।
দেখো বাড়িতে এইটুকু টাইমে ঝড় বয়ে গেল, তো সবাই একসাথে হলে যেটা আর কি হয় আমাদের বাড়িতে, তো ওরকমই ননদ ঠাকুর জামাই নিয়ে বিশাল হাসাহাসি হলো। আর মায়ের হাতে এখন কি আছে, গুড়, তার মানে আজকে পিঠাপুলি বানাবো নাকি মা? পিঠাপুলি বানাবো। তো মা এখন কিছু করবে, যখন করবে তখন দেখাবো। আর এই গুড়টা নিয়ে তোমাদের দাদা ভাই এখন পর্যবেক্ষণ করছে, তো কেমন সেন্ট সেটাই। নাও কিছু বলবা তুমি? গুড় তো বন্ধুরা দেখতেই পেলে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, ননদ এসেছিল, সেও একটু ভাত খেলো, খেয়ে আর কি চলে গেল। এখন হচ্ছে স্কুলে গেছে, বাবুদের স্কুলে, তো ভাগনাকে ভর্তি করবে, তো নাম বেরিয়েছে নাকি সেটাই আর কি দেখতে গেল। তো সকালে তো খাওয়া হলো মাছ, ফুলকপি আলু তরকারি, ডাল। তো এখন একটু চিকেন বানাবো, তো চিকেন রোস্ট করব, তো সেটাই এখন রান্না করি। তো চলো, এই দেখো চিকেন, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে সব কিছু আর কি কাজু বাদাম কিশমিশ সব কিছু আর কি মগজ টগজ ভিজানো আছে। আর এই দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো আগে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব, চিকেন রোস্ট রান্নাটা করে নিই, তারপরে আবার আসছি। এই দেখো বন্ধুরা রেডি হয়েছে, একটু বেরোচ্ছি, আর সঙ্গে ভাইকেও নিয়ে যাচ্ছি। আমি দেখাবো আমাদের বহরমপুর শহরের কিছুটা জায়গা ধরে পারি, আর আসার সময় ছেলেকে আনতে হবে। আর একটা মেলা আছে, প্রকৃতি মেলা, চলো তোমার সঙ্গে সেটা শেয়ার করবো। চলো বন্ধুরা, কই আসছে না এখন, দেখো এই দেখো চলো। আমাদের এখানে হচ্ছে প্রকৃতি মেলা, আজকে সেখানেই যাব, আর সঙ্গে তো ভাই আছে। আর এই ভিডিওটা আমি আজকে শেয়ার করতে পারছি না, যেহেতু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, নেক্সট ভিডিওতে শেয়ার করব। খুব ভালো একটা ভিডিও তোমরা পাবে আশা করি। তো বন্ধুরা আমরা এখন ঘোরাফেরা করি, তারপরে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আমার রান্না বান্নাও কমপ্লিট, আর তোমাদের দাদা ভাইরাও ঘুরে চলে এসছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো এই দেখো চিকেন রোস্টের ফাইনাল লুক, তো কেমন হয়েছে। আর এই বাটিতেই আর কি দিয়ে দিচ্ছি সব, মানে ভাত বেড়ে নিয়ে চলে এসেছি বাবু, তোমাদের দাদা ভাইয়ের, আর যে ভাইটা এসছে ভাইয়ের। তো এই দেখো সেই দুপুরকার আলু ফুলকপির তরকারি রয়েছে, ডাল। তো বন্ধুরা খেতে বসে পড়েছে, দেখো একটু ঘুরতে গেছিলাম, দেখলাম প্রকৃতি মেলা, খুব সুন্দর ফুলের গাছ। দেখো তো আমরা খেয়ে নিই, মেনু সে একই আছে, শুধু যোগ হয়েছে ওর সঙ্গে। কি যোগ হয়েছে ওটা? ও চিকেন রোস্ট করেছে, পরে ওটা যোগ হয়েছে আইটেমের সঙ্গে। আর মা দিয়েছে ওর সঙ্গে বেগুন ভাজা আর মনে হয় আলু ভাজা। তো বন্ধুরা খেয়ে নিই, আর পরে দেখাচ্ছি। বেগুন মূলো আর ছিম ভাজা, ভাজা শীতকালে ভাজা বেশি হয় এখন। এই দেখো আমরা খেয়ে নিই, ঠিক আছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ছাদের উপর একটু। আর এই দেখে এখানে হচ্ছে বাবুর বই নিয়ে এসেছি, আর বাবু এখন ফোন দেখছে। তো তারপরে হচ্ছে বাবুকে একটু পড়তে বসাবো। তো রোদ তো নাই, প্রচণ্ড পরিমাণে হাওয়া। আর এদিকে হচ্ছে ভাইও ব্লগিং করছে। তো ও হচ্ছে আমাদের হচ্ছে কি বলো তো, ছাদের ফুলগুলো তোমাদের সাথে দেখাচ্ছে। তোমরা তো প্রত্যেকদিন আমাদের ভিডিওতেই দেখো, এবারই ভাইয়ের ভিডিওতেও দেখবা তোমরা কেমন লাগছে। তো এবার যেহেতু আমার দেওয়ার বাড়িতে নেই, তো সেই কারণে শীতের ফুলগুলো অতটা পরিচর্যা করতে পারিনি, তো সেই কারণে অতটাও ভালো হয়নি। তো ওখানে ভাই ব্লগিং বানাচ্ছে, এদিকে আমার বর হচ্ছে ইউটিউব ফেসবুকে রিলস বানাচ্ছে। তো যাই হোক, যে মানে এখানে 3টে লোক আছে, 4টে লোক আছে, 4টে ফোনেই ব্যস্ত। ওদিকে আমার ছেলে প্রথমত আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না, দেখাবো নেক্সট ভিডিওতে, তোমরা দেখো, সুন্দর লাগবে। মানে এত সুন্দর ফুল ফুটেছে গাছে, দেখে মন ভরে গেল একদম। আর সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ হয়েছে অনেক অনেক গাছ। তো আমরাও পরের বছরে গাছ নিয়ে যাব। তো এই দেখো এখানে ভাই হচ্ছে ভিডিও বানাচ্ছে। তো চলো এখন আবার ছেলেকে পড়ি টড়ি নেই, তারপর আবার পরে আসছি, ঠিক আছে। আর এই দেখো এখানে মা কি করছে তোমাদের দেখায়। মা হচ্ছে মোয়া জাল দিচ্ছে, তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো। তো ভাই এসছে, শীতকাল, তো একটু তো কিছু করে খাওয়াতেই হবে, তাই শর্টকাট আর কি যেটা হবে একটু পাটিসাপটা। তো এই দেখো মায়ের কিন্তু অনেক কটা বানানো হয়ে গেছে। আর এই মোয়া দিয়ে পাটিসাপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না বলো? নারকেল দিয়েও ভালো লাগে, কিন্তু নারকেলের থেকে মোয়াটাই বেশি ভালো লাগে। তো একটু মা পাটিসাপটা বানাচ্ছে, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম।
তো তোমরা সবাই অনেক অনেক ভালো জানো, কিন্তু আমার শাশুড়ি মা যেটা করে সেটাই আর কি তোমার সাথে শেয়ার করলাম। তো চলো, এই দেখো এতগুলো পাটিসাপটা কিন্তু হয়ে গেছে। তো মা এখন পাটিসাপটাগুলো এক এক করে বানাক, তারপর আবার আসছি। তো এই দেখো পাটিসাপটা বানানো হয়ে গেছে, তারপর এখানে মা বানাবে গোকুল পিঠে। তো সেই জন্য এই যে মোয়া দিয়ে একদম ব্যাটারটা দিয়ে তুলে তুলে দিয়ে দিচ্ছে তেলে। তো এখন হচ্ছে গোকুল পিঠা ভাজা হবে, তারপর হচ্ছে সেরা করে এগুলো সেরাতে দিয়ে দিতে হবে। তো দেখেছো কতগুলো ভাজা হয়ে গেছে, আর এই দেখো ফাইনাল লুক পিঠার। এই দেখো বন্ধুরা, প্লেটে সাজিয়ে দিয়েছে আজকের ডিনার আজকে এটা আছে আমাদের খাবার। আছে হচ্ছে পাটিসাপটা পিঠে, গোকুল পিঠে, জিলিপি আর হচ্ছে একটা ভাজা। তো এটা আমরা খেয়ে নেবো এখন। তো খেয়ে নি বন্ধুরা। তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া, আর এবার হচ্ছে ঘুমানোর পালা। আর সারাদিনটা ভালোই কাটলো, এদিক ওদিক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, যাই হোক যেটা গেলে নর্মালি করেছি। আর কালকে চলে যাবে, ভালো থেকো। আর কি বলবো, আবার আসবো তোমার চাপ। কবে আসবে? আসবো আসবো, তার একদিন পর আসতে হবে। 1 ঘন্টা রাস্তা বন্ধুরা, চাপ নেই, ঠিক চলে আসা যাবে। সময় বুঝে কোপ মেরে দেবো একদম। আর এরপরে বলছে একদিন মাসিমাকে নিয়ে আসতে বলছে, খুব ভালো হবে। মানে তাহলে আমরা দুজনে ঘুরতে যেতে পারবো বাইরে, আর বাড়িতে দুজনে মহিলা থাকবে, ওরা বাড়িতে গল্প করবে, এটা সুবিধা হবে খুব। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি রাখলাম। গুড নাইট ফ্রেন্ড।